প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাপান সফরকালে বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করেছেন বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র নেতারা। একই সাথে তারা জানিয়েছেন শুধু বিএনপি নয় 52টি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলাদা অনুষ্ঠানে তাঁরা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ পেশাজীবী পরিষদের আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AJM জাহিদ হোসেন প্রশ্ন তোলেন সংস্কার নিয়ে। বিএনপির বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্রের চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। প্রশাসনের মধ্যে আশেপাশে সামনে পিছনে সব পতিত পলায়নকৃত স্বৈরাচারের দোসরদেরকে নিয়ে বসে আছেন, যার জন্যই আজকে বিচারও হচ্ছে না, বিচার প্রলম্বিত হচ্ছে এবং সংস্কারও যেগুলো করার কথা তার জন্য জাতীয় ঐক্যমত তৈরি করতে পারছেন না। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। একই জায়গায় জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দলের আলোচনা সভায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সমালোচনা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। উপদেষ্টা পরিষদ ছাত্র সমাজকে ভুল পথে পরিচালিত করছে বলেও অভিযোগ করেন তিনি। সার্টিফিকেটটা নিয়ে পড়াশোনা শেষ করে এসে রাজনীতি করুন, আপনারা আগামী দিনে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হন। কিন্তু এখন এই যে বারবার তদবির করে মবক্রেসি করে সচিবালয়ে হাজির হয়ে অটোপাসের দাবি দেন, অটোপাস এই ডিগ্রিটা নিজেদেরকে নেন, এটি আপনাদের জন্য সম্মানজনক নয়। করিডোর ইস্যু নিয়ে দেশকে একটি কঠিন সংকটের মুখে ফেলা হচ্ছে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। এখন যদি সত্যি পরাশক্তির ষড়যন্ত্রের ফলে বাংলাদেশকে যদি একটি যুদ্ধে লিপ্ত হতে হয় করিডোরের নামে, তাহলে স্বাধীনতা সার্বভৌমত্ব কারা রক্ষা করবে? পেশাজীবী পরিষদের আলোচনায় প্রধান অতিথি হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনও বিএনপিকে নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য ও বর্তমান উপদেষ্টা পরিষদের কার্যকলাপ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। বিদেশে গিয়ে বলছে শুধুমাত্র বিএনপি নির্বাচন চায়, এটা সঠিক না। 52টি দল একত্রিত হয়ে নির্বাচন ডিসেম্বরে চায়। যত বিলম্ব হবে আমরা মনে করি এদেশে যারা পতিত স্বৈরাচারী সরকার দেশে বিদেশে পালিয়ে আছে তারা নানা ষড়যন্ত্র করবে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা যারা বিভ্রান্তি তৈরি করছেন তাদেরকে বাদ দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের আদলে নতুন উপদেষ্টা পরিষদ করে নির্বাচন করার কথাও বলেন তিনি। যারা বিতর্কিত উপদেষ্টা তাদেরকে বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারের আদলে ছোট্ট যদি পরিষদ করে উপদেষ্টা পরিষদ, তাহলে সেখানে মতামতের ছোট হলে মতামত কম থাকে। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।